বন্ধুরা একটা কানাডা মুভি আছে, মুভিটার নাম হলো রাক্ষসা পুরা ঢোল। তো মুভিটা দেখা কমপ্লিট করছি আমি কালকেই। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও G5 যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 7 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, যারা যারা থ্রিলার ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির ডিরেক্টর হলো রবি সারাঙ্গ, আর এই মুভির মুখ্য চরিত্রে আছে রাজবি শেট্টি। রাজবি শেট্টি এর আগে অনেক ভালো ভালো মুভি বানিয়েছে, যেমন কিছুদিন আগে একটা মুভি এসেছিল 45। সেই মুভিটা কে কে দেখছাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে একটা গ্রাম দেখানো হয়েছে, গ্রামটার নাম হলো রাক্ষসাপুরা ঢোল। তো সেই গ্রামে একদিন একটা পুলিশ অফিসার আসে, যার নাম শিবা। তো শিবার দুটো প্রবলেম আছে, একটা প্রবলেম হলো সে দিমাগি কমজোরি, আর একটা প্রবলেম আছে সে সারাদিন মদ খেয়ে থাকে। তো একদিন একটা মেয়ে মার্ডার হয়, সেই মার্ডারটা কে করে সেটা ইনভেস্টিগেশন করে শিবা। তো শিবা যখন ইনভেস্টিগেশন শুরু করে, তখন ধীরে ধীরে রহস্যময় জিনিসগুলা উঠে আসে। তারপর কি হয় না হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা G5 যা দেখতে লাগবে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে এভারেজ লাগছে ভাই। অত একটা ভালো না, অত একটা খারাপ না। মুভিটা দেখে আর কি টাইম পাস করা যায়। মুভিদের খাস কিছুই নাই, নতুন কিছুই নাই। মানে মুভির কাহিনীটা যে আছে না, এরকম কাহিনী আমরা এর আগে অনেক মুভিতে দেখছি, খালি প্রেজেন্ট করছে অন্যভাবে আর কি। এই মুভির কাহিনীতে দেখানো হচ্ছে একটা গ্রাম, গ্রামের ভিতরে একটা টর্চ লাইট নামের ভূত আছে। সে একটার পর একটা মেয়েকে মার্ডার করে, বিয়ার কাপড় চোপড় পেন দেয়া ফালা থিয়া যায়। তো এরকম ভাবে কাহিনীটা দেখানো হয়েছে। নতুন কিছুই না, মানে খালি প্রেজেন্ট করছে নতুন ভাবে। একটা ভূতকে দেখানো হয়েছে, টর্চলাইট ভূত, তার মাথা জ্বলে থাকে সবসময়, মানে আগুন জ্বলে থাকে। তো এরকম ভাবে দেখানো হয়েছে, গোস্ট রাইডার যেরকম মুভি আছে না, ওরকম ভাবে দেখানো হয়েছে। তো মুভির কাহিনীতে নতুন কিছুই নাই। তো এরকম কাহিনী আমরা এর আগে অনেক মুভিতে দেখছি। তো এই মুভির ভিএফএক্স এর কথা যদি বলি, হ্যাঁ ভিএফএক্স কিন্তু ভালো আছে ভাই। যে ভূতটা দেখানো হয়েছে, তার মাথা যে আগুন জ্বলে থাকে, সেই সিনে কিন্তু ভালো লাগে। আর বহুত জায়গায় আগুনের সিন আছে, সেগুলো ভালো লাগে দেখতে। এই মুভি যে অ্যাক্টর আছে রাজবি শেট্টি, তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। বাকি যতগুলো অ্যাক্টর ছিল তাদের অ্যাক্টিং ঠিকঠাক ছিল। আর এই মুভির হিন্দি ডাবিং অত একটা ভালো নাই গিয়া, কিছু কিছু জায়গাতে লিপসিং এ প্রবলেম দেখা দেয়। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো, কোনো প্রবলেম নাই। অসাধারণ একটা মুভি হতে পারে তোমাদের জন্য। আমাদের জন্য তো এই মুভিটা এত একটা ভালো লাগে না গিয়া। মানে আমরা এরকম মুভি অনেক দেখছি, যে সে কারণে ভালো লাগে না। যারা যারা কম দেখছে তাদের জন্য মুভিটা ভালো লাগতে পারে। তো মুভির সিনেমাটোগ্রাফি খুবই ভালো, যেমন গ্রাম টেরাম দেখানো হয়েছে, ভূতের সিন, হরর সিন গুলা যে দেখাইছে সেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। অ্যাকশন সিন টুকটাক আছে, কিন্তু অত একটা ভালো না, ঠিকঠাক চলে আর কি। তো মুভির ভিতরে যা আছে সব অরিজিনালি আছে, মানে অত একটা বেশি গাঁজাখড়িও দেখা নাই গে। তোমরা মুভিটা দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।